সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এরই মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটি হচ্ছে মন্ত্রিসভা। আগামীকাল যেটি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রিসভায় কারা কারা থাকবেন বা কত সদস্যের মন্ত্রিসভা হচ্ছে, সেই মন্ত্রিসভা কাদেরকে আসলে দায়িত্ব দেওয়া হতে পারে, কে কোন দায়িত্ব পাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গত 2 দিন থেকে, অর্থাৎ 2 দিন থেকে বলতে গেলে 12 তারিখের পর থেকে কিন্তু 13 তারিখ সকাল থেকে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হচ্ছে যে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় বিএনপির যে মন্ত্রিসভা সেটিতে কারা থাকছেন। আগেই বলে রাখি যে যেহেতু একসময় জোটবদ্ধভাবে জামায়াতের সাথে সরকার গঠন করেছিল সরকার, সেই জামায়াত এবার থাকছে প্রধান বিরোধী দলে, সেই সাথে এনসিবির তরুণ সাংসদরা রয়েছেন। কেমন হতে পারে সেটিও আপনারা বলতে পারেন আমাদের কমেন্টে। তো এই মুহূর্তে যেটি আলোচনা সেটি হচ্ছে নতুন মন্ত্রিসভা। তো আমরা এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছি বা নিশ্চিতভাবে যেটি বলা যায় যে নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে, যেহেতু আমরা তারেক রহমানকে 5ই আগস্টের পরে বিভিন্ন ধরনের ঘটনামূলক আমরা আলোচনা করতে দেখেছি এবং দেশ পরিচালনার জন্য ওনার যে আসলে সফট কর্নার দেখছি এবং ওনার মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেটিতে বলা যাচ্ছে যে বাংলাদেশের একটি চমকপূর্ণ মন্ত্রিসভা আমরা আসছি। যদিও আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য দেখছি, বিভিন্ন ধরনের তালিকা দেখছি, অনেকের অনেক ধরনের ধারণা দেখছি, তবে মূল কথা হচ্ছে কারা মন্ত্রিসভায় আসছেন সেটির তালিকা কিন্তু একমাত্র তারেক জিয়ার ল্যাপটপের মধ্যে রয়েছে। তারপরেও আমরা যেটি প্রথম আলো যেটি বলছে যে মন্ত্রিসভা হতে পারে 35 থেকে 37 সদস্যের। ইতিমধ্যে আমরা জেনেছি যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছেন, অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু 37টি গাড়ি এবং 37 জন মন্ত্রীর আসলে আবাসনের ব্যবস্থা তারা করেছেন এবং সেগুলো আসলে এখন জিগজাগ করার প্রস্তুতি চলছে। এবং একই সাথে পূর্ণমন্ত্রী করা হতে পারে 26 থেকে 27 জনকে এবং প্রতিমন্ত্রী করা হতে পারে 9 থেকে 10 জনকে। এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন এবং একই সাথে মন্ত্রী পরিষদের সদস্যরাও এই শপথ বাক্য পাঠ করবেন। এবং দলের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো তারা বলছে যে নতুন মন্ত্রিসভার আকার 35 থেকে 37 জনের মধ্যে হবে এবং সেখানে যেটি বলা হচ্ছে যে শেষ মুহূর্তে কিছু লোকজনকে হয়তো যোগ বিয়োগ করা যেতে পারে। এবং বিএনপির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে যে প্রবীণ, নবীন, অভিজ্ঞ এবং দক্ষ সবার সংমিশ্রণেই একটি মন্ত্রিসভা হতে যাচ্ছে। আশা করা যায় যে সাধারণ মানুষ সেই মন্ত্রিসভাটিকে গ্রহণ করবে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং সংসদ নেতা হচ্ছেন। দলের মহাসচিব ফজলুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে, এটি মোটামুটি নিশ্চিতভাবে বলা হচ্ছে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও বিবেচনা রয়েছে। এর বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতা, জোটভুক্ত নেতা যেমন জুনায়েদ সাকি রয়েছে, আন্দালিব রহমান পার্থ রয়েছে, এখানে বিপিনুর রয়েছে, ববি হাজ্জাজ রয়েছে। ধারণা করা হচ্ছে জোটের এই 4 নেতা থেকে 1জন বা 2জন তারা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। তবে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে কে হতে পারেন শিক্ষামন্ত্রী। সেখানে কিন্তু অনেকে বলছেন যে যেহেতু এহসানুল হক মিলন এর আগেও তিনি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে, সেক্ষেত্রে ওনাকে কিন্তু শিক্ষামন্ত্রী বানানোর জন্য বেশ কিছু দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। এবং গতকাল আসলে প্রধান বিরোধী দল যারা হতে যাচ্ছেন জামায়াতে ইসলাম এবং এনসিপির প্রধানের সাথে দেখা করেছেন তারেক রহমান। সেক্ষেত্রে অনেকে ধারণা করছেন যে হয়তোবা বিরোধী জোট থেকে কাউকে মন্ত্রী হওয়ার জন্য বা প্রতিমন্ত্রী হওয়ার জন্য হয়তোবা সরকারের পক্ষ থেকে অফার করা হতে পারে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটবে আগামীকাল বলা যাবে কারা হচ্ছেন মন্ত্রী। তো এর আগে কিন্তু অনেক ধরনের তালিকা, অনেক ধরনের ধারণা, অনেক ধরনের আসলে তথ্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন। তবে আমরা হয়তো আগামীকালের মধ্যেই জানতে পারবো কারা হচ্ছেন মন্ত্রী এবং কারা সেই জাতীয় পতাকাবাহী গাড়িতে করে কালকে বাসায় ফিরবেন।